একদা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন আব্দুল কাদের জিলানী তার সাথে দুইজন খাদেম নিলেন ও সেই খাদেমকে নিয়ে সেই গ্রামে যাওয়ার জন্য রওনা দিলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাড়ে, সেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান সকলে একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য সেখানে একটি নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি ছিল খুবই রাগী এবং খারাপ। সেই মাঝি নদী পার করার জন্য অনেক অর্থ দাবি করত। ধনীদের কাছে অর্থের কোনো সমস্যা না থাকার কারণে তারা খুব সহজেই নদী পারাপার হতো, কিন্তু গরিবদের কাছে বেশি অর্থ না থাকার কারণে তারা নদী পার হতে পারতো না, তারা নৌকায় উঠতে পারতো না। যদি কোনো গরিব লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকায় ওঠে আর টাকা না দিতে পারতো, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই গরিব লোকের সাথে খুবই খারাপ ব্যবহার করত এবং তাকে খুব অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য গরিব লোকেদের সাথে সবকিছু কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক গরিব লোক এই নৌকায় চড়তে পারতো না, নদী পার হতে পারতো না, যার কারণে তারা তাদের কাজের স্থানে পৌঁছতে পারতো না। এই কারণে তাদের অনেক সমস্যা হতো। তারা সকলে খুবই দুঃখ প্রকাশ করলো। একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিল। মূলত তিনিও নদীতে পার হতে চাইছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পেলেন যে ওই নদীর পাশে একজন দরিদ্র লোক একটি বাটি হাতে নিয়ে কান্না করছে। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা ওই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে বলল, তুমি এখানে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাদেমকে বলল, আমি তো আপনাদেরকে আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কি করতে এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাদেরকে তুমি চিনবা না, ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বড় ওলি। তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করে। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তোমার দুঃখ দূর করার চেষ্টা করবে। তখন সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, তখন গাউসে পাক তাকে বলতে লাগলো, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন আর একা একা বসে এখানে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলল, হুজুর, আমার দুঃখের কথা আপনাকে কি আর বলবো। আমি খুবই দরিদ্র একজন লোক, নদী পার হয়ে নদীর ওপারে কাজ করতে যাই এবং সেখানে আমার কাজের জায়গা। আমি কাজ করে যাই, ইনকাম করি, তাই দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদী পার হওয়ার জন্য যে নৌকাটি রয়েছে, সে নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, আর সেই পরিমাণের অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য নৌকাতে উঠেছিলাম এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য বেশি অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান করলো এবং আমার কাছে যা ছিল সবকিছু কেড়ে নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং দরিদ্র লোকেদের সে প্রায় অপমান করে, শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতাম এবং তাদেরকে আমি বিনা টাকায় নদী পার হওয়ার জন্য সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেয়নি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বলল, তুমি কি সত্যি সত্যি চাও তোমার একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার একটি নৌকা থাকে তাহলে তুমি তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও ওর মতো দরিদ্র লোকেদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র মানুষ, আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করেই জানি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকে তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিতে পারে। তবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ শেষ করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পানি দিয়ে ওযু করলেন। অতঃপর ওযু শেষ করে তিনি নদীর পাশে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার দৃশ্য দেখে তারও মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনের মধ্যে
রহমত দান করছেন। তাই সেও ওযু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনে নামাজ শেষ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মুনাজাত করছিল তখন সেই দরিদ্র লোকটিও তার সাথে আমিন আমিন বলতে লাগলো। নামাজ শেষ হওয়ার পরই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি কে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পিছনে নামাজ আদায় করে দুনিয়ার সব থেকে শান্তি লাভ করেছি, যা আমার জীবনে আগে কখনো পাইনি। আসলে এখন আমার ইচ্ছা করছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু আমার চিন্তা হয় আমার পরিবারের জন্য, তাদেরকে দেখবে কে? আমি যদি নদী পার না হতে পারে তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ওই দরিদ্র লোকটিকে বলল, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এক্ষুনি যাও এবং তুমি তাকে গিয়ে বলো তারা নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সকল কিছুর ব্যবস্থা করে দিবেন। একটুক্ষণে পরে দেখা গেল একজন অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং হাতে করে 30,000 দিরহাম নিয়ে আসলেন। এবং সেই লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলল, হুজুর, আপনার একজন মুরিদ আপনার কাছে এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছে, দয়া করে এই অর্থ আপনি গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছু না বলে সেই অর্থ গ্রহণ করলেন এবং অচেনা লোকটিকে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবেন আল্লাহ তাকে উত্তম জীবন দান করবেন। তখন অচেনা লোকটি সেখান থেকে চলে গেলেন। এদিকে 30,000 দিরহাম পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং ওই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওই দরিদ্র লোকটি 30,000 দিরহাম নিয়ে নদীর পাড়ে আসলেন এবং নৌকার মাঝিকে বললেন, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রয় করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলল, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুবই দরিদ্র একজন মানুষ, তোমার কাছে নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তোমাকে তো আমি কিছুক্ষণ আগে নৌকার ভাড়া না দিতে পারায় নৌকা থেকে নামিয়ে দিলাম। নৌকার মাঝির এই কথা শুনে দরিদ্র লোকটি তখন নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে বলেছে? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তুমি কি তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দিবে। নৌকার মাঝি খুব দুষ্ট লোক ছিল, সে দরিদ্র লোকটির কোনো কথাই শুনছিল না। অতঃপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকটির মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীকে হুকুম করলো, আর সঙ্গে সঙ্গে নদীতে এমন একটি ঝড় হলো, আর এই ঝড়ে ওই মাঝির নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে নদী থেকে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইলো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝিকে ক্ষমা করে দিল এবং বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রয় করবে? মাঝি বলল, হুজুর, আমাকে দরিদ্র লোকটি বলেছে 30,000 দিরহাম দিয়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিরহাম হলে বিক্রয় করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বেশ, 50,000 দিরহাম তোমাকে দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে দরিদ্র লোকটিকে নৌকাটি বুঝিয়ে দেবে এবং এই গ্রাম থেকে চলে যাবে। তখন নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরিদ্র লোকটিকে 50,000 দিরহাম দিয়ে দিল। দরিদ্র লোকটি 50,000 দিরহাম নিয়ে নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, 50,000 দিরহাম নিয়ে এসেছি, এবার তুমি তোমার নৌকাটি আমার কাছে বিক্রয় করো। কোন নৌকার মাঝি বলল, হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে নৌকাটি দিয়ে দিব, কিন্তু এই 50,000 দিরহাম আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হতে চাই। আমি তোমাকে বিনামূল্যে নৌকাটি দিলাম এবং এই 50,000 দিরহামও তোমাকে দিয়ে দিলাম। অতঃপর ওই গ্রামে যত বিধর্মী ছিল তারা এই ঘটনা শোনার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।